ম্যানেজার সাহেব, জি এই আড়তের খবরটা ওর কি? আরতের খবর ভালো, 4টা আরতে মাল পাঠাইছি, আর একটা আরতে এখনই পাঠাবো। তোমার ওখানে যে মালটা নফিস কেয়ার পোল ওইখানে যে মালটা দেওয়ার কথা ছিল, সে মালটা কি গেছে? জি এটা গেছে। আর বাডনার তলার দিকে মালটা আইছে? আচ্ছা, তো তুমি তো আমার কিছু বললা না, সেটা বলা দরকার আপনি ছিল ব্যস্ত না? ছিলেন এই জন্য বলিনি। ব্যস্ত? আমি তো সবসময়ের জন্য ব্যস্ত থাকি। এই তো সালিসি বিচার যদি করতে হয়, তাতে আমার তো কিছুদিন পর খুঁজেই পাবো না। ব্যবসা বাণিজ্য তোমারই করতে হইবে, এটা একটু খেয়াল করে নিও। জি মাদ্রাস সাহেব, ব্যস্ত আছিলেন তো এই জন্য বলিনি। তা চলো আরতে যাই, বহুত দিন এসে আমি আরতে যাই জি, আপনি দেখি গেলে ভালো হয়। কিরম কি হয়েছে। আব্বা আমি কই যান? কই যাই মানে? ছোট কিছু দেখো না দিন দিনের? না দিন দিন তো যাই না, আমি কিছু আমরা যাইতেছি না, দিকে হেলিকে ভিজে গেলাম আব্বা। এই ব্যবসা বাণিজ্যের দিকে তো একটু খবর খেয়াল রাখতে পারো না? ফাইজলামি করো নাকি? ওই বাসা আমরা দেখি, ওই আমার ভালো লাগে না, ওই বাসা বসে দেখতে আমার ভালো লাগে না আব্বা। তোমার দেখতে ভালো না? দেখতে ভালো লাগে কি? বাড়ি যাও, বাড়িতে চারটে ছাগল আছে, এই যে সব দাও, যাও আমি আইতেছি। ব্যবসার কাজে করতে করতে মাথা নষ্ট করছে। ম্যানেজার তুমি বুঝবা না, এই পোলাপাইন তো কোনো কামেই হয় না। এই বুড়ো বয়সে আমার এখন এই দায়িত্ব পালন করতে ইচ্ছে করে কও? আপনার একমাত্র ছেলে তো ঠিক হয়ে যাইবে না। খা খা খা, এই ভান খা, ফ্যান খা, হাই খা 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 খা, ফ্যান খা, খালি ফ্যান খাইছেন না তোর না? হাই দেশের যে অভাব পড়ছে, হ্যাঁ এতে বুঝি কি মুখির দেয়া যে পুষ্টি পাষ্টি হইছে, তোরে বেচলে আস্তে কয়টা টাকা হইবে। এই ঘরের তিন কণ লাগাইতে মানে আসি এই চেষ্টায়। খা 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 খা, আয় এদিকে বয়, আমি একটু আইসি কইছে, আমি একটু জিরা। দোস্ত এটা মোবাইল থো। আর কও দোস্ত কও, তোমার চোখ না দেখলে আমি কথা কইতেন না, তুমি এটা উপরে উড়াও। এটা ঘুরে উঠে মা কও। এই শীতে ভিতর মনে করো এরকম ঘোরাফেরা করবে হুম। কোনো কিছু হয় না। এলাকা যে খাজুর গাছ নাই, যে রস মস খামু টামু চিনি টিনে পাতমু। এখন আমার কিছু বন্ধু বান্ধব আছে, আর ওই মিলে বিশ্বে ওই পাশের বাড়ি করে পোলাহান মিলে দিলে তা এটা পিকনিক টিকনিক আয়োজন পাতি না, কি কফি? পিকনিক পাতপা, হ্যাঁ আমার তো বাপের অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, আমি কালকে বাজারে যাইয়া যেটা খাসিয়ার মানে, ঠিক আছে। তো বেড়া তুই তোর বাপের টাকা লইয়াছে, টাকা পয়সায় দইবে কি? শোন, হ্যাঁ কও। আজকের জামানা টাহাই দা কোনো কিছু হয় না, টাহাই দা আবার অয়ও এর ভিতর কথা আছে। চুরির মজা আর টাহার মজা আবার দুই রকম হয়। চুরি করে খামু একটা রিক্স লই চুরি করমু, আর খামুলাম ভরপুর। হ্যাঁ ওরা মনে কর খাইতেও একটা পিনিক পিনিক লাগবে শরীরের ভিতর, ঠিক আছে। আমার বন্ধু বান্ধব প্ল্যান করছি মসজিদ তার ছাগলটা রাইতে মারিয়ে দিম, তুই কি কও? তা বললাম মারি দেবা, হ্যাঁ। খাইতে তো তেসই ভাইয়া। এটাই আমি রান্নাম দিম তোর একলা বরফুন মারিয়ে দেবা। সত্যি? তোর বেটা কান ছুঁয়ে কইছি, আর কিছু কওয়া লাগবে? না না আর কিছু কওয়া লাগবে না। তাই এলে সমস্যা কি? মসজিদের ছাগলটার একটা রাইতে একটু এটা কিন্তু আমি চুরি টুরি আমি কিন্তু হরতে পারবো না, কে বন্ধু আমার কিন্তু তা মোর বাপে হরবে চুরি, দুইজনে মিললে যামু। দুজনে মিললে ঠিক আছে, ছাগলটা আমি জাগায় মিয়ে আনতে পারবো না, তোর যেমনি এমনি শরীর আছে জায়গায় আনতে পারবো। আমদে হরে লইয়া মনে কর মুখ চাইপে লইতে হইবে বললাম মুখ। হুম, এক কাজ করি, হুম, এই কও। কাজটা রাইতে না করিয়া হুম, এখন মসজিদে থাই ঘরে একলা, হুম। এখন হে আসর আজান দিছি, এখন সম্ভবত নামাজ যাইতে পারে। চাচি বোনা ঘরে আছে সম্ভবত। ওরে বাড়া হে থাহে না, হে বাপের বাড়ি গেছে 1 সপ্তাহ আগে, আমার সাথে খোঁজ খবর সতীশ ভাই বাইর মুড়ি যদি আবার না খাই খবরদার। মারি খেলতে একলা খাই, মুই তো খাম কিন্তু মোর কি মারি ব্যথা নাই। ল কামড়া হেরলা মানলো এখন ল। ওয়াকি মোর ছাগলটা এনে থুয়ে গেছি, এই ধুয়ে মুই নামাজ পড়তে গেছি, ছাগল দেই না।
আমার ছাগলটা বুঝি খাইছে না, খাইছে। কত আশা আছে আরে কমাল ছাগলটা বেঁচে সালে ঠিক দেব। যাই যাই একটু দেই পাইনি ছাগলটা। ওরে ছাগলটা খাইছে আমার, কেডা খাইছে কইতেন না। জান কই চাচা? আর কইও না বাবা, নামাজ পড়তে গেলাম, আসরের নামাজটা পড়িয়া হওয়ার আগে মুই ওই ছাগলটা হয়নি বাঁধতে তুই গেছি, এখন আর ছাগলটাই দেই না। ছাগলটা যে কই গেছে পাই না, এখন একটু মাঠবাড়ের দ্বারে যাই কই যাই একটু। চাচা ছাগল তো দেখছি একজন এনেছে, কিন্তু মোর তো ভয় হরে কইতে। বাবা তুমি ছাগল গো দেখছো? ছাগলটা তো দেখছি কাকু, কিন্তু সমস্যা ক বাবা ক ক ক। ওই মাতবারের পোলারে দেখছি লইয়ে যায় আর ওর বন্ধু। কি মাতবারের বলা? হয় কাকু, দেখকে তো আমিও তো বিদি যে মাতবারের পোলা ছাগল চুরি করে। মোর ছাগল যায় যাক বাজান, কিন্তু মুই আর মাতবারে ভালো লোক, সঠিক বিচার করবে। আমি মাতবারের দ্বারা আপনি লই যাম, মাতবারের দ্বারা আমি সাক্ষী। তুমি যাবা বাবা? হয় তাহলে একটু লও। ম্যানেজার, এই লিস্টে গেলবার জুন মাসে যে আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তো মাছ তো দেখতে আসি না, গেল কোথায়? গতবার তো ভালো মাছ হয়েছে, কিন্তু এবছর তো মাছ পাওয়া যায় না। বন্যায় তো বাইরে গেছে, যেগুলো আছে এগুলো তো পাওয়া যায় না। আসলে এই বন্যায় আমাদের অনেক ক্ষতি করলো। মাতবা সাহেব, আমাদের তো দেরি হয়ে যায়, বাজারে যাওয়া লাগবে না? আরে দাঁড়াও না, বসে না একটু দেখি না। আচ্ছা লও ম্যানেজার, বাজার চলো। চলুন। তোমার কিন্তু আমি যথেষ্ট বলছি। কারণ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর টবর? খবর টবর ভালা। এই 5 লাখ টাকা যে এনজিওর লোকে লইয়া ভাগ্যে গেলে তারে আমি পাইছি, এই লইয়া আপনার দ্বারা আমি আইছি। কামটা কেমন? অনেক তালাশের পর আমি পাইছি তাকে। আচ্ছা ঠিক আছে, তো দেখতে আছি। তো কঠিন আকারে ভিতরে এদের মতো লোক বহু তেরে এনজিও নিয়ে, এনজিও টাকা পয়সা নিয়ে পলাই আমি গরিব মানুষ, অনেক কষ্ট করিয়া শস্য বেচছিয়া, ধান বেচছিয়া, আমি টাকা কয়টা তাকে দ্বারে জমা তুইছি। সেই টাকা কয়টা লইয়া আমার চলে গেছে। এখন আমার টাকা পাই কোন কাজে ইয়ে লাগবে? সেটা আমি দেখ মানে, সমস্যা নাই। আমার বীজের কোনো খারাপ পাইছো তোমরা? না, কোনোদিন পাই না। তাহলে আমি দেখ মানে, টাকা কি তুমি নিছো? হ্যাঁ, টাকা নিয়েছি। আমি তো বিভিন্ন জায়গায় দিয়ে কালেকশন করি, কালেকশন করি। তো আমার অফিস আছে, ওখানে বস আছে, তার কাছে টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বছরই নিয়ে আমার বাসায় এসছো। আচ্ছা ঠিক আছে, যাও। আসো ম্যানেজার। আলামিন, যে বিচারটা করেছে তোমার কি পছন্দ হয়েছে? আমি খুশি হয়েছি আপনার ডিসাইড। ধন্যবাদ, কারণ আমি তো তোমাদের জন্য সবসময় ভালো বিচার করার জন্য চেষ্টা করি। আমার জন্য দোয়া করো। জন্যই তো আপনার দ্বারা আসা আমার। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। চা বানাইতে তোমার ভাবি, চা খাই যাও। মাতবার কোনো সময় অনবিচার করে না, সবাই ঘরে সুবিচার করে। আচ্ছা ঠিক আছে, পামাইও না, পামাইও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, মোর একটা ছাগল আসলে, এই ছাগলটা আমার পোলায় বলে আইনা খাইছে। এই থামো থামো থামো, কি সমস্যা কি? আমার পোলা ছাগল খাইছে মানে? হয় মাস্টার সাহেব, মুই মিছে কথা কই না। আমার পোলার কি কোনো অভাব আছে? আমার পোলায় ছাগল চুরি করতে তোমার? বেয়াদবের মতো কথা বলো। না মাস্টার সাহেব, চুরি করছে, আমার পোলায় চুরি করছে। মোর ওই বড় আশা আছে ওই ছাগলটা বেচছে মুই ঘরের চাল দিমু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে এই দাঁড়াও। তোমার ছাগল যে মাতবারের ছেলে খাইছে, তুমি এইটা কইলে কেমনে? মাতবার সাহেব, সাক্ষী আছে? আমি একটা কথা বলি। বলো। আমি রাস্তা দিয়ে এগো খালদার দিয়ে যাইতেছিলাম ওদিকে। জি। যাবার পথে দেখি কি আপনার ছেলে আর ওই ছেলের সাথে এক বন্ধু চলে না, সেই ছাগল নিয়ে যাইতে আছে এই চাচার। আমি নিজের চোখে দেখছি। তুমি কি সঠিক দেখছো? হ্যাঁ সঠিক, আমি নিজের মিছে কথা বলবো না কিন্তু। না, তুমি কার নামে নালিশ করতে হইছো? তুমি হিসাব না করছো? মাতবার সাহেব, এটা একটা সত্যি, আমি নিজে দেখছি। মাতবারের ছেলে নামে নালিশ করতে হইছো? মাতবারের ছেলে কি কোনো রেকর্ড আছে? এই চাচাই গরিব মানুষ, এর ছাগলটা বেচছে আর ঘরের টিন দেবে। আমি ওই যাওয়ার পথে আমি দেখি চাচাই কান দেয় রাস্তায় বইয়া। আমি দেখে তার চাচার দ্বারে ওই মাতবারের দ্বারে লন, মাতবারে সঠিক বিচার করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও, আমি একটা ফোন দিতে আছি।
হ্যাঁ হ্যালো অভি, এই তুই কই? এই তাড়াতাড়ি তোর বন্ধু রনিলে তাড়াতাড়ি আসতো বাসায়। হ্যাঁ তাড়াতাড়ি আয় তুই। চিন্তা করো না, মুই মাতবারের দ্বারা সঠিক বিচার পাইছি, তোমরাও পাবা, তোমার কোনো টেনশন নাই। মাতবারে সঠিক বিচার সবসময় করে। তো ছেলে কি আর অফার কি হ্যাঁ দেখে না, পাইলেই হয়েছে, চাচা গরিব মানুষ, এই ছাগলটা গেছে অনেক কষ্ট। মাতবারের দ্বারা কোনো বিচার ছেলে পাইনি। সন্তান ছাড় নাই, সঠিক বিচারে সে করবে। এই এই চশমা রাখো, অন্ধ মানুষের না সবসময় এটা চশমা ব্যবহার করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আর থাকলাম কই? তোমরা বলে খাসি চুরি করছো? কি কোন চাচা, কেডা কইছে আপনারে? এই আবার ফাজলিমি কথা বলো। এই যে আইসে বইরেছে আমার সামনে, 1 ঘন্টা হয়েছে এখানে লড়াই করেছে আমার দরজার সামনে। না চাচা, একদম সব বানর কথা। আমরা তো এই কাজ করি না। আমি আরো আসছি আজকে পার্কে রহিন দিয়া। আমরা ওই জায়গা দোকানদার ক্যারাম বোর্ড খেলছি, হেন দিয়ে আমরা আইছি। আবি হ্যাঁ বলেন, বলছি কি কি বলছো কবুকে? ভালো তো খাসি চুরি করি নেই। সোহাগ, তুমি কি দেখছো আমার ছেলে খাসি চুরি করছে? হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। আমি দেখি কি রাস্তা দিয়ে হাঁটতে যাই, দেখি এই আপনার ছেলে ছাগলটা এই বললে দৌড়িয়া কোলে লইয়া জোরে দৌড়তেছে, আর এরে দেখলাম দড়ি খুলছে, খুললে দৌড় দুইজনে। আমি নিজের চোখে দেখছি। চিন্তা কইও। আমার তো যা মিছে কথা কওয়ার কোনো দরকার নাই। আমার ছাগল না, ছাগল এই চাচার, গরিব মানুষ, আমি মিছে কথা বলতে পারবো না। আবি এদিকে আই তো। বাবু মান সম্মান সব খুবাইছো, এমনকি তুই কি খাসিটা চুরি করছো? তুই সত্যি কথা কর। মই ওর পামে পড়িয়া ছাগলটা চুরি করছে আব্বা। আর মনু ঝামেলা তো একটা গড়াইছো। মুই তো মাতবার মুই তো বিচার চালিয়ে সবসময় একুরেট করি। আর আজকে তুই মোর ফলাই যে মোর মান সম্মান ডুবাইছো, কিন্তু এই ডুবাই দেওয়া যাইবে না। এখন এই মধ্যে একটু শেষরামি করতেই যদি শেষরামি না হরে বাবু মোর মান ইজ্জত থাকবে না। তো জোতা যদি মোর 10টা গাল পছাইয়া দাও, হয়তো ধরো মোর ইজ্জত কিন্তু মুই ফিরিয়ে আর পাম না। কি কবি যাবো মুই কিনে আনছি, পারবি না কইতে? তো না কিন্তু জোতা দিয়ে যাবই দেবো তোরে। ম্যানেজার ঝামেলাটা একটা বাদছি। ছাগল কিনছো কয়টা? 15,000 টাকা মাতবার সাহেব। 15,000 টাকা। তুমি কিনছিলা কয়টা? মুই কিনছিলাম 400 টাকায়। 400 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার আমি 400 টাকা দিয়ে দিতে আছি। পোলা পানে ভুল করে খাইছে এনে জায়গা তোর। আমার পোলা কি আর অন্য পোলা কি? বিচারই করতে হইবে। কি কোন মাতবার সাহেব, মুই 3 বছর আগে 400 টাকা কিনা 15,000 টাকা কইছে, মুই দিই নাই। পারলে পুষিয়ে বড় করছি, বুসি খাওয়াইছি। জানেন তো বুসির দাম কত? এই গরিব মানুষের ইয়া কবলে। এই থামো, ওই কান্নাকাটি করবা না। তোমাদের জন্য তো আমি সবকিছুই করতে আছি। আমি নিজে একটা মাছ খাইলে তো তোমাকে আমি একটু করে দিয়ে খাই। তাই আমরে 600 টাকা দিয়ে বুঝ দেবেন আপনি? এত এই 600 টাকা হলে তুমি মনে করবে যে 15,000 টাকা। মাতবারের পোলাই খাইছে কি হয়? মাতবারের পোলাই খাইছে কি হয় কও? কিচ্ছু হয় না, এটা ভুলে যাও। এটা তুমি টাকা নাও, টাকা নিয়ে চলে যাও। আর এটা নিয়ে কোনো সানাসানি করবে না, এখন আমার ইজ্জত থাকবে না। বলো একটা কথা বলি, বলো। আপনি 15,000 টাকা ছাগলের দাম, আপনি 600 টাকা দেবেন। 600 টাকা দিয়ে কি করবে? এত টিন কিনতে চাইছিল বাসায়। তোমরা আসলে বেশি কথা বলো, এই জন্য আমি গরিব লোকগুলো আমি চোখে দেখতে পারি না। কাকু আপনি 600 টাকা আমি দিব পকেট দিয়া। না না আমি কাজ করি, টাকা লাগবে না মাতবার সাহেব। না, না, নিয়ে যাও। মাতবার সাহেব টাকা লাগবে না। তুমি মনে কোনো কষ্ট নিও না। আমরা বিচার পাইছি। কাকু আপনার টাকা আমি দিমু, আমি কাজ করে তো আপনার টাকা দিমু। বাবা আপনি আপনি কান্দেন না। আপনার 15,000 টাকা ছাগলের দাম হয়ে যেতে 600 টাকা। আর 600 টাকা আমি আপনার টাকা দেবো, মানে আমি 1,000 টাকা দেবো আপনার। আলামিন, তাহলে তোমরা যাও, কালকে তোমার সাথে কথা হইবে। আসি তাহলে মাতবার সাহেব। আচ্ছা ঠিক আছে, যাও। ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালাম। অবি, তো তুই যে রনির যে কাজগুলো করছো, আমার তো মান সম্মান মোটেও রইলো না। আরে রনি আমার লই গেছে। রনি আরে কি সব কবে যাবো? বেয়াদবি করবা না, এরপরে ঠিক বললি না। আমার ছেলে নিয়ে বেয়াদবি করবা। আমার ছেলের কোনো কলঙ্কের দাগ নাই। তোমাদের কারণে আজকে আমার মাথা নিচ দিয়ে কথা বলতে হয়েছে।
না কাকা আমি ফাজিল, আমি কইছি বেয়াদব। অনেক সময় ঠিক আছে আমি মানতে পারলাম না মাতবারের মানিজ্য থাকে কপালে কোনো সময় একটা মারি দেবে এককালে আমার পোলাটা নষ্ট করে যাচ্ছে আমার পোলাটা আরে এই 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 সেই সারাদ দই গেলে এই যে সারাদ দই তো হয়তো মানা করছিস সব সময় এটা গগজ দিয়ে আটে যা বাড়িতে বেরিয়া যে আমার বাড়ি থাকতে পারবি না যা হ্যাঁ রনি তোর দিন আমার দরজার চৌকার সামনে দেখি না কোন সময় বেয়াদব আচ্ছা ম্যানেজার সাহেব তা তুমি বাড়িতে যাও কালকে আল্লাহ দেখা হইবে আরতে যাই ঠিক আছে জি মাতবার আরতে যাই অনেক দিনে যাবা জমা নেই জি মাতবার সাহেব এরকম হচ্ছে প্রতিটি গ্রামে। যারা অসহায় গরিব তারা বড়লোকের কাছ থেকে কখনোই সঠিক বিচার পায় না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।